ফ্রেন্ডস অনেক অনেক বেশি পরিমাণ ভয় পায়, মানসিক চাপ নিয়ে অনেক বেশি হতাশায় থাকে, অনেক দুশ্চিন্তা করে বুকে ধড়ফড় করে মাথা ঘুরে শরীর নিস্তেজ হয়ে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এই ভয় ভীতি টেনশনকে একদম শেষ করে দিতে আজকে ম্যাজিক একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা তাই কেউ মিস করবেন না, না কেটে সম্পূর্ণরূপে আজকের আলোচনাটা অবশ্যই অবশ্যই শুনবেন এবং ভয়ের যত ভয়ানক রূপ এবং ভয়ের কিছু বিশেষ লক্ষণগুলো সম্পর্কে জানবেন, যেগুলো আপনি যদি সঠিকভাবে এই ধরনের লক্ষণের সাথে মিলে যায় আপনার রোগেরও, তাহলে আপনিও এই সঠিক সমাধানগুলো একদম বিনামূল্যে অতি সহজেই সমাধানটি নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি কথা না বাড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাবো। তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ভয় বা অ্যাংজাইটি ডিপ্রেশন এর প্রধান কারণগুলো। অতিরিক্ত মাত্রায় যারা চিন্তা করেন তাদের এই সমস্যাটি আসতে পারে। প্রথম নাম্বারটি হচ্ছে অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তায় সময় কাটানো বা মানসিক চাপে থাকা। এই কারণটিতেও এরকম সমস্যাটা সাধারণত কমনভাবে হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে অনেক বেশি পরিমাণ মানসিক চাপের পাশাপাশি অনেক বেশি পরিমাণে সাধারণত কাজের জন্য অনেক বেশি দুশ্চিন্তায় থাকা, বিভিন্ন প্রকার দুশ্চিন্তা, পড়াশোনার জন্য চাপ নেওয়া, এরকম বিভিন্ন কারণে দুশ্চিন্তার কারণে এরকম সমস্যাটা হতে পারে। তৃতীয় নম্বরটি হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন চাপা, এবং মোবাইল ফোন এত বেশি চাপার কারণে তার কিন্তু এরকম সমস্যা থাকতে পারে বা এরকম ভয় ভীতি টেনশন অ্যাংজাইটি রোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বা লম্বা সময় ধরে গেম খেলা, খেলতে খেলতে তার মনোযোগটা ব্রেনটা আসলে মোবাইল ফোনের ভিতরে চলে যাওয়ার কারণে লম্বা সময় ধরে তার মানসিক এরকম সমস্যা, ভয়ভীতি, প্যানিক ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডিপ্রেশন চলে আসতে পারে। পঞ্চম নাম্বারটি হচ্ছে হরমোন ভারসাম্যহীনতা। কারো কারো থাইরয়েড হরমোন ইমব্যালেন্সের কারণে এরকম সমস্যা হতে পারে। ভয়ভীতি, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন চলে আসতে পারে, হতাশা চলে আসতে পারে। অবশ্যই এই সমস্ত বিষয়গুলো সতর্ক থাকতে হবে। পঞ্চম নাম্বারটি হচ্ছে ঘুমের অভাব বা অনিয়ম। কারণ লম্বা সময় ধরে কাজের ডিউটি বা লম্বা সময় পড়াশোনা করা, পরীক্ষার পূর্ব মুহূর্তে কিংবা লম্বা সময় ধরে মানসিক চাপ নেওয়া বা একদম না ঘুমানোর কারণেও এরকম সমস্যাটা চলে আসতে পারে। ষষ্ঠ নাম্বারটি হচ্ছে পুষ্টিহীনতা। কারো কারো বিভিন্ন প্রকার খাবার দাবার গ্রহণ করা সত্ত্বেও তার দেহে সঠিক পরিমাণ পুষ্টি নিশ্চিত হচ্ছে না। ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্সের একটা বিশাল ঘাটতিজনিত কারণেও কিন্তু তার দেহে অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক বা ভয়ভীতি, টেনশন রোগটি চলে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরকম সমস্যা হলে সাধারণত তার এরকম সমস্যা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়ায়। সাধারণত এর লক্ষণগুলো কি কি? বুকে ধড়ফড় করতে পারে, বারবার ঘন ঘন নিঃশ্বাস নেওয়া বা নিঃশ্বাস জোরে দম ফেলার মতো সমস্যা, জোরে জোরে দম নেওয়ার মতো একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। এবং আমি আবারও বলছি, প্রথম নাম্বারটি হচ্ছে অনেক বেশি পরিমাণ বুকে ধড়ফড় করা। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ঘন ঘন সাধারণত জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার অভ্যাস তৈরি করতে পারে বা অভ্যাস থাকতে পারে। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসা, অসাড় হয়ে আসার মতো লক্ষণ দেখা যেতে পারে। চতুর্থ নাম্বারটি হচ্ছে মনোযোগ কমে আসা, কোনো কথা বললে সঠিকভাবে খেয়াল না করা, অমনোযোগী থাকা, অন্যদিকে অন্যমনস্ক থাকার চেষ্টা করা। চতুর্থ নাম্বার যে বিশেষ লক্ষণটি হতে পারে সেটি হচ্ছে প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরতে পারে। যখন ভয়ভীতি টেনশন বেশি বেড়ে যায় তখন কিন্তু তার মাথা ঘোরার সমস্যাটা কমন হতে পারে। পঞ্চম নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে মাথা ঘোরার পাশাপাশি শরীর নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে বা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা বা শরীরে দুর্বলতা লাগা, শরীরে বল কমে আসা। এগুলো কঠিন একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। কারণ তীব্র বমি হতে পারে, অস্থির লাগা, বুকে খিল আটকে লাগা বা বুকের ভিতরে অনেক সময় দম বন্ধ হওয়ার মতো বুকে একটা সাধারণত রোগীর ভাষ্য মতে বুকের ভিতরে একটা আটকে আসার মতো ভাব লক্ষ্য করা যেতে পারে। বন্ধুরা, এটির সমাধানটি কি? সাধারণত এর সহজ সমাধানগুলো সম্পর্কে আগে জানবো। প্রথম নাম্বারটি হচ্ছে গভীরভাবে শ্বাস নিঃশ্বাস নেওয়া বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি আপনার মনকে প্রফুল্ল রাখে এবং আপনার এই ধরনের রোগ থেকে সুস্থ থাকতে সাহায্য করে। প্রথমে আপনি 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে নিঃশ্বাস নিয়ে ফেলবেন এবং পরবর্তীতে 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে আরম্ভ করুন এবং এভাবে পরিক্রমায় ধীরে ধীরে আপনি 5 থেকে 10 মিনিট এই ব্যায়ামটি সকালে ঘুম থেকে উঠে করতে পারেন, যেটি আপনার মনকে প্রফুল্ল করে এবং এই ধরনের সমস্যা থেকে কাটিয়ে সুস্থ থাকতে সাহায্য করে। এটি কিন্তু বিজ্ঞানসম্মত একটি বিশেষ উপায়। বন্ধুরা, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 20 মিনিট সময় স্ট্রেচিং করুন, হাঁটাহাঁটি করুন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যায়াম করার পরবর্তীতে এটি করতে পারেন। তৃতীয় নম্বরটি হচ্ছে মোবাইল ফোন চাপা বন্ধ করুন বা কমান। মোবাইল ফোন চাপা আস্তে আস্তে কমাতে শুরু করুন এবং এটি আপনার ব্রেনকে সুস্থ হতে সাহায্য করে এবং আপনার প্যানিক অ্যাটাক, ভয়ভীতি, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে দূরে রাখতে সাহায্য করে। চতুর্থ নম্বরটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা। ধর্মীয় অনুশাসন মেনে চলুন। সঠিকভাবে আপনি যে ধর্মেরই উপাসনালয়ে যান না কেন, আপনি যে ধর্মের অনুসারী হয়ে ওঠেন না কেন, আপনি যে ধর্মেরই অনুসরণ করেন না কেন, আপনাকে ধর্মীয় প্রার্থনার পাশাপাশি নিজেকে মন প্রফুল্ল রাখতে সঠিক সময়ে শরীর চর্চা এবং সঠিকভাবে আপনি সঠিক নিজের খেয়াল রাখা, নিজের যত্ন নেওয়ার দিকে খেয়াল করুন।
এবং পঞ্চম নাম্বারটি হচ্ছে ঘুম ঠিক করা। আপনি যে ঘুমাচ্ছেন সেটি সঠিকভাবে ঘুমাচ্ছে কিনা, সারাদিনের 7 থেকে 8 ঘন্টা বিশ্রাম হচ্ছে কিনা, সঠিকভাবে ঘুমাতে পারছেন কিনা সেটি নিশ্চিত করুন। এ বিষয়ে খেয়াল করুন। কিছু বিশেষ খাবার যেগুলো আপনাকে এই ধরনের রোগ থেকে দিব্যি ভালো করে দেয় অতি দ্রুত। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে কলা। এটি খুবই পুষ্টিকর, প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস আছে। এটি আপনি সকালবেলা বাসি পেটে এবং রাত্রিতে শোয়ার পূর্বে এই নাস্তা হিসাবে কিংবা স্ন্যাক্স হিসেবেও আপনি বিকেলের জলখাবারের সাথে রাখতে পারেন কলাকে। এটি খুবই কার্যকরী, মন প্রফুল্ল রাখতে, ব্রেন বুস্ট করতে খুব ভালো কার্যকরী এবং আপনাকে আত্মিক শান্তি এবং আপনার মনকে সুস্থ করতে বা মানসিক চাপ কমাতে এটি খুব ভালো কাজে দেয়। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ওটস। ওটস খেতে পারেন আপনি আপনার নাস্তার সাথে। ওটস রাখতে পারেন সামান্য পরিমাণ দুধের সাথে মিশ্রিত করে। পরবর্তীতে ধাপে হচ্ছে তৃতীয় নাম্বারটি হচ্ছে বাদাম। বাদামে প্রচুর পরিমাণ আপনার উপকারী খাবার আছে, বিশেষ করে এতে আছে জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এবং প্রচুর পরিমাণে এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটি আপনার ব্রেন বুস্ট করে এবং এর পাশাপাশি আপনার দেহকে অনেক সুরক্ষা প্রদান করে। হার্ট ফ্রেন্ডলি হওয়ার কারণে এটি কিন্তু বুকে ধরপড় করানো ভাব কমায় এবং মনকে প্রফুল্ল রাখে, মানসিক প্রশান্তি দিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মিষ্টি কুমড়ার বীজ খেতে পারেন ভাজা অথবা সিদ্ধ অবস্থায়। এটি কিন্তু আপনি দুপুরে অথবা দুপুরে নাস্তার পরে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবে এটিকে সিদ্ধ করা অবস্থায় বা তেলে ভেজে আপনি খেতে পারেন। খুবই ভালো কাজে দেয় এবং আপনার ব্রেনকে বুস্ট করে এবং আপনার জিঙ্কের ঘাটতি পূরণ করে, আপনার মনকে প্রফুল্ল রাখে। প্রচুর পরিমাণ ভিটামিন বি এবং এতে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটি আপনার ব্রেনকে সজাগ করে এবং আপনার বুকে ধরপড় করা, অস্থির লাগা, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়াও তুলসী পাতা, আদা ও লেবু দিয়ে তৈরি করা চা। প্রচুর পরিমাণে এই বিশেষ উপাদান এর সাথে মিশ্রণটি আপনার ব্রেনে হালকা পরিমাণ ক্যাফেইনের ঘাটতিটাকে পূরণ করে এবং আপনার ব্রেনকে সজাগ করে এবং মনকে প্রফুল্ল রাখে, অন্যমনস্ক এবং মানসিক প্রশান্তি প্রদান করে এবং আপনার দেহকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অস্থিরতা, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে দূরে রাখে। এছাড়াও পানি পান করুন পর্যাপ্ত, যেটি আপনার ব্রেন বুস্ট করে, আপনার মন প্রফুল্ল রাখে, আপনার দেহের জৈবিক কার্যক্রম সম্পন্ন হতে সহায়তা করে। এরকম বিভিন্ন প্রকার যে নিয়মগুলোর পাশাপাশি ভিটামিন বি এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার হতে পারে, সেটি ছোলা বীজ বা ছোলা ভাজা কিংবা বিভিন্ন প্রকার বিশেষ খাবার আছে, যে সমস্ত খাবারগুলো সাধারণত আপনার দেহে ক্ষতি হয় না এমন এরকম খাবারগুলো, যেমন ছোলা, বুট, এগুলোতে প্রচুর ম্যাগনেসিয়াম ও বি কমপ্লেক্স বিদ্যমান। এরকম খাবারগুলো বেশি বেশি গ্রহণ করুন। আপনি আপনার খাদ্য তালিকা এবং আপনার চালচলন, আপনার অভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে মানসিক প্রশান্তি এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপনে অংশগ্রহণ করে অতি দ্রুত আপনি এই ধরনের রোগ থেকে সুস্থ হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের অনুষ্ঠানটা আপনি নিজের দেহের উপর প্রয়োগ করে কতটা আরাম পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।